আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস। আমি যেভাবে রান্না করি অতি সাধারণভাবে রান্না করি। আমি যেভাবেই রান্না করি না, পোলট্রি মুরগি যদি একটু সুন্দর করে হাতে মেখে আলু দিয়ে রান্না করা যায়, একটু মাখো মাখো করে, অনেকটা মজা লাগে, খেতে অনেকটা ভালো লাগে। আমরা কি করি, মুরগির মাংসই বেশি খাই। এরকম মুরগি তো প্রায়ই খাওয়া হয়, অন্যান্য জিনিসের মানে মুরগির মাংস আর মাছ, তারপরে নিরামিষ এসবই খাওয়া হয় আর কি। এই তো আমি এখন কেটে নিতেছি মুরগির মাংসটা, কেটে তারপরে বসিয়ে দিব। দেখতে থাকো, দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক দিও, পাশে থেকেও আর একটা কমেন্ট রেখে যাইও, আমি তোমাদের পাশে থেকে যাব। মুরগি মাংসটা কাটা করলে আমি আলু কেটে নেব। আলু কাটা ছিল না, আলু কেটে তারপরে মুরগি মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে বসে। এই তো বড় বড় আলু নিচ্ছি, তিনটা আলু লাগবে। আলু খাইতে খুবই ভালো লাগে আমার। মাংসের তরকারি, যে কোনো তরকারিতে আমার আলু দিলে অনেক ভালো লাগে, তার জন্য একটু আলু দেওয়া। এই তো আলু এখন ছোট ছোট করে পিস করে কেটে নেব, চোচাগুলা ফেলে দেবো এখন ময়লার ঝুড়িতে। এখন এই তো প্রসেসিং শেষ হয়েছে প্রায়। এই তো মাংস এখন আলুটা সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আলু একটু বেশি বড় ছিল, ছোট ছোট পিস করছি। মুরগির মাংসতে আলু একটু ছোট ছোটই করতে হয়, বড় বড় করি গরুর মাংস রান্না করলে। এখন এই তো আলু কাটা হইলে পরে মাংসটা ঢেলে কড়াইতে মশলা সব দিয়ে মাখিয়ে নেব। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আদা বাটা দিয়ে দিতেছি। রসুন বাটা দিলাম, হলুদ মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি একসাথেই আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম, মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দিছি চুলার উপরে। পরে একটু রান্না করার পরে একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দেব। একটু রান্না করলে পরে আলু দিয়ে দেবো সাথে। পোলট্রি মুরগি তো তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্যে একসাথে প্রায় দিয়ে দিলাম আলু। এই তো দেখো পলক এসে গেছে। এইভাবে রান্না করে খাইয়ে দেখো, ভালো লাগে খাইতে। এখন পর্যন্ত যে আমার পাশে আছো, একটা লাইক দিও। ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে যাইও। এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে হয়ে যাবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। রান্নাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাইও, আর পাশে থেকে। এই তো দেখো ফাইনাল লুক আজকে এই পর্যন্ত।